আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে নতুন একটা এক্সচেঞ্জার নিয়ে আলোচনা করব। নতুন একটা এক্সচেঞ্জার চলে এসেছে। আপনারা যদি এখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সাথে সাথে $25 পেয়ে যাবেন। আমি নিজেও কিন্তু $25 পেয়েছি। এবং আপনারা যদি এখানে একটা করে রেফার করেন, তাহলে আপনাদের রেফার করার কারণে $2 করে যোগ হবে, অর্থাৎ প্রতি রেফারে আপনারা $2 করে পাবেন। এই এক্সচেঞ্জারটার নাম হচ্ছে আল্ট্রা প্রো এক্সচেঞ্জার। এই এক্সচেঞ্জারটা এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে কাজ শুরু করেনি। 9 অক্টোবর থেকে এটির পুরোপুরি কার্যক্রম চালু হবে এবং 9 অক্টোবর কেওয়াইসি শুরু হবে। যারা 9 অক্টোবর কেওয়াইসি করবে তারা এই $25 উইথড্র করতে পারবে। আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান এ সম্পর্কে, অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো চলুন দেখে নেই কিভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সাথে সাথে $25 নিয়ে নেবেন। চলুন শুরু করি। ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, আপনারা যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে, প্রথমত আপনারা যে কাজটা করবেন, আপনারা চলে যাবেন প্লে স্টোরে এবং প্লে স্টোরে যাওয়ার পরে আল্ট্রা প্রো এক্সচেঞ্জার লিখে সার্চ দিবেন। তারপরে আল্ট্রা প্রো এক্সচেঞ্জারটা চলে আসবে। আপনারা জাস্ট এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা হয়ে গেলে অ্যাপটা ওপেন করবেন। অ্যাপটা ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা উপরে দেখতে পাবেন স্কিপ নামে একটা অপশন রয়েছে, স্কিপে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা পপ আপ চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাবেন ক্লেম $25 একটা অপশন চলে আসবে। আপনারা এখানে ক্লিক করে দিবেন। তারপরে সাথে সাথে তো সাইন আপ করার জন্য এইরকম একটা হোম পেজ পাবেন। যেরকম ভাবে বলছি আমি, আপনি সেই রকম ভাবেই ফলো করুন। আশা করছি কোনো প্রবলেম আপনার হবে না। তো প্রথমত এইখানে আপনাকে নাম দিতে হবে। নামটা কিভাবে দিবেন? নামটা আপনাকে মূলত দিতে হবে আপনার ভোটার কার্ডের অনুসারে। এখানে বলছে নাম অ্যাজ পার ডকুমেন্ট, অর্থাৎ আপনার ডকুমেন্ট অনুসারে নামটা আপনাকে দিতে হবে। এরপরে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। এরপরে মোবাইল নাম্বার, ইমেল আইডি, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। প্রথমত এখন আপনার ভোটার কার্ডে কীরকম নাম থাকতে পারে? ধরেন আপনার নাম হচ্ছে মোহাম্মদ তহিদ আলী। তাহলে এখন আপনি যদি মনে করেন যে শুধু তহিদ আলী দিব, মোহাম্মদ দিব না, তাহলে কিন্তু সেটা একটা রং হয়ে যাবে। পরবর্তীতে এটা নিয়ে সমস্যা পড়তে হবে। সমাধান আছে অবশ্যই, তবে আপনার সমস্যা না পড়াই ভালো। এর জন্য আপনাকে মোহাম্মদ তহিদ আলী দিতে হবে। আপনার নাম যদি হয়ে থাকে আব্দুল কালাম আজাদ, যদি আপনি মনে করেন শুধু আব্দুল কালাম দেবো, আজাদ দেবো না, তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ নামটাই ব্যবহার করবেন। তো এইখানে আমি একটা নাম ব্যবহার করছি এখন। সে নামটা ধরুন MST। সে একটা আমি নাম ব্যবহার করলাম। এরপরে দেখতে পাচ্ছেন এখানে কান্ট্রিটাকে আমাদেরকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। তো BA লিখে সার্চ করলেই আপনি এখানে বাংলাদেশটা পেয়ে যাবেন। এখন আপনাকে ফোন নাম্বার দিতে হবে। তো আমি একটা আননোন ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা দিলাম। এরপর হচ্ছে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে। তো আমি একটা ইমেল অ্যাড্রেস দিলাম। এরপর হচ্ছে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলছে। এখন কথা হচ্ছে আপনি পাসওয়ার্ডটা কীরকম দিবেন আমি আপনাদেরকে প্রথমে বলি। এই কর্নারে যদি আসেন, আপনি প্রথমত এখানে অনেকগুলো অপশন পাচ্ছেন, যেমন এখানে হ্যাজ আছে, @ আছে, এই দুইটা দিলেন। তারপরে আপনি দেখা গেল আপনার নামটা দিতে পারেন। আমি আমার নামটা দিচ্ছি ধরুন। এটা আমি রিয়েল পাসওয়ার্ড না, আপনাদেরকে বোঝানোর স্বার্থে। তো এইটা পাসওয়ার্ডটা দিচ্ছি। আমার এখানে 6 ডিজিট হয়েছে। তারপরে হচ্ছে একটা বড় হাতের নামের অক্ষর থাকবে। এরপর হচ্ছে আপনি 1 2 3 দিলেন। এরপর আপনি চাইলে হ্যাশ দিতে পারেন, স্টার দিতে পারেন, আপনি সমান চিহ্ন দিতে পারেন। আপনার এটা স্ট্রং বানানোর জন্য, মানে এইরকম একটু মেচিওরভাবে একটা পাসওয়ার্ড দিবেন, যেটা আপনার জন্য হেল্পফুল হবে। প্রথমে বলে রাখি, এই ভিডিওগুলো হচ্ছে বিগিনার যারা রয়েছে তাদের জন্য। যারা অ্যাডভান্স আছেন তাদেরকে বলবো ভিডিওটা স্কিপ করে যান, পরবর্তীর পার্টটুকু দেখলে আপনার হয়ে যাবে। তো এইভাবে আপনি জাস্ট একটা পাসওয়ার্ড দিবেন। তো আমি পাসওয়ার্ডের কাজটা শেষ করে ফেলছি। এখন আপনাদের যদি পাসওয়ার্ড দেওয়া হয়ে যায়, এরপর একটা অপশন পাবেন, সেটা হচ্ছে রেফারেল নামের একটি অপশন। তো এইখানে আমি যে কোডটা আপনাদেরকে দিচ্ছি, এই কোডটাই আপনাকে বসাতে হবে। তাহলে যে কোনো প্রবলেমের জন্য আপনি আমার কাছে হেল্প পাবেন। এখানে কোডটা কি? বড় হাতের UTX 3921169। আপনি এই কোডটা দেখেন, আপনি চাইলে কোথাও নোট করে রাখেন। পরবর্তী যখন অ্যাকাউন্ট আপনি খুলবেন, ভিডিওটা দেখার পরে আপনি এটা দিয়ে দিবেন। এরপরে এখানে আই এগ্রিতে ক্লিক করবেন। এরপর রেজিস্টারে ক্লিক করবেন। তো আমি রেজিস্টারে ক্লিক করে দিচ্ছি। তাহলে এখানে দেখতে পাচ্ছেন কাইন্ডলি চেক ইউর রেজিস্টার্ড মেইল আইডি, উই হ্যাভ সেন্ড ইউ দ্য অ্যাক্টিভেশন কোড। তো তারা একটা অ্যাক্টিভেশন কোড পাঠিয়েছে বলছে। তো এখানে দেখি অ্যাক্টিভেশন কোডটা আসছে কিনা। অ্যাক্টিভেশন কোডটা হচ্ছে 91EBCD3E। এতগুলো আমরা পড়ার থেকে আমরা জাস্ট এখান থেকে কপি করে নেব। চাপ দিয়ে ধরি, কপি করি, আমরা এখানে বসিয়ে দিচ্ছি। ভেরিফাইতে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেট সাকসেসফুলি।
অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন তারা বলতেছে আমাদেরকে অ্যাকাউন্টটা এখানে একটা রেফারেল বোনাস, আমার যে আইডিটা খোলা হয়েছে, এই যে রেফারেল $2 কথা বলেছিলাম সেটা চলে যাবে। এরপর হচ্ছে আপনাকে ইমেল আইডিটা দিতে হবে। ইমেল আইডিটা দিলাম, এর পরবর্তীতে হচ্ছে পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এরপর রিমেম্বার মিতে রাখতে পারেন, এরপরে হচ্ছে লগ ইনে ক্লিক করে দেন। তাহলে এখানে দেখতে পারবেন কয়েকটা সেকেন্ড আপনাকে আরও সময় দিবে, এরপরে আপনার আইডিতে আরও একটা সুন্দরভাবে কোড চলে যাবে। সেই কোডটা আপনাকে বসাতে হবে আইডি অর্থাৎ হচ্ছে আপনার ইমেইল অ্যাড্রেসে। তো সেই কোডটা আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি, অর্থাৎ আমরা যদি আমাদের ইমেইলটা একটু দেখি তাহলে এখান থেকে দেখতে পারবো। তার আগে বলি, ইমেইলের ক্ষেত্রে আপনার অনেক সময় কোডটা আসতে লেট হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন অন টাইম পাসওয়ার্ড বলে একটা পাসওয়ার্ড দিয়েছে। এই পাসওয়ার্ডটা আমরা এখান থেকে কপি করব। অন টাইম পাসওয়ার্ড মানে হচ্ছে ভেরিফিকেশন কোড। এটা দিয়ে দিলাম, এরপর হচ্ছে যে আমরা কন্টিনিউতে ক্লিক করি। কন্টিনিউতে আমরা যখন এখানে ক্লিক করব, তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন অনেকে বলছেন পাসওয়ার্ড প্রবলেম। পাসওয়ার্ড প্রবলেমটা আসলে কোথায়? আপনি এই যে দেখতে পাচ্ছেন না, আপনি ছোট বড় এইভাবে আপনি পাসওয়ার্ডটা দিচ্ছেন। আমি যেভাবে বললাম এইভাবে পাসওয়ার্ড দেন, তাহলে আপনার কিন্তু পাসওয়ার্ড প্রবলেমও সলভ হয়ে যাবে। আপনারা এটা অনেকে মিস্টেক করছেন, কিভাবে পাসওয়ার্ডটা দিব। আশা করছি তাহলে